আসহাবুল উখদুদের কাহিনী। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজার ছিল একজন জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান, যাকে আমি ভালোভাবে জাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন। তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত, সেই পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা। সন্ন্যাসী ওখানে বসে কখনো ইবাদত করতেন, আবার কখনো লোকদের নিকট ওয়াজ নসিহত করতেন। বালকটিও পথের পাশে দাঁড়িয়ে থেকে তার ওয়াজ নসিহত শুনত। ফলে জাদুকরের নিকট পৌঁছাতে বালকটির দেরি হয়ে যেত, আর তাই জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকট একথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে, বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে, জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে। বালকটি এভাবে একদিকে জাদুবিদ্যা, অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিক্ষা করতে লাগল। একদিন পথে সে দেখতে পেল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবল, আজ পরীক্ষা করে দেখবে যে আল্লাহর কাছে জাদুকরের ধর্ম শ্রেষ্ঠ না সন্ন্যাসীর ধর্ম শ্রেষ্ঠ। তারপর সে একটি পাথর নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয়, তাহলে এই প্রাণীটিকে এই পাথরের আঘাতে মেরে ফেলো, যেন লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে পাথরটি ছুঁড়ে মারল। এরপর প্রাণীটি মারা গেল এবং লোকজনের যাতায়াত শুরু হয়ে গেল। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন, হে বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পেরেছি। শীঘ্রই তোমাকে আরও পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও, তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না। তারপর বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগল, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগল, এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগল। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়ে গিয়েছিল। সে বহু উপঢৌকন সহ বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, তাহলে এসবই তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং আল্লাহ তাআলাই রোগ ভালো করেন। অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনল। আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় তিনি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার রব আর কে? সে বলল, আমার ও আপনার উভয়ের রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপরে নির্যাতন চালাতে থাকে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রাজদরবারে আনা হলো। রাজা তাকে বললেন, হে বৎস, আমি জানতে পারলাম তুমি তোমার জাদুর গুণে জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকদেরকে নিরাময় করছ এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে ফেলছ। বালকটি বলল, আমি কাউকে রোগমুক্তি করি না, রোগমুক্ত করেন মহান আল্লাহ তাআলা। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপরে নিপীড়ন চালাতে থাকেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথাও প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সে ধর্ম পরিত্যাগ করতে অস্বীকৃতি জানালো। তখন রাজা একটি করাত নিয়ে আসতে আদেশ করলেন। করাত নিয়ে আসা হলে সন্ন্যাসীর মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো, কিন্তু সেও ধর্ম ত্যাগ করতে অস্বীকৃতি জানালো। তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো।
তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল। তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো। যখন তোমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাবে তখন তাকে ধর্ম পরিত্যাগ করতে বলবে। যদি সে অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠল। বালকটি দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হল। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হলো? তখন সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। তারপর রাজা তাকে আর একদল লোকের কাছে সোপর্দ করে আদেশ করলেন, একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তাহলে তো ভালো, না হলে তাকে নদীতে ফেলে দিবে। তারা লোকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালো। বালকটি পূর্বের ন্যায় দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল, ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বললেন, সেটা কি? বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুঁড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার তুনীর হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন। তারপর বালকটির রব আল্লাহ নামে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন। বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুঁড়ির উপরে বাঁধলেন। তারপর রাজা বালকটির তুনীর হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন। তারপর বালকটির রব আল্লাহর নামে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হল। বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল। তারপর সে মারা গেল। এর দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনল। রাজা তখন রাস্তাগুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হবে, অথবা তাকে বলবে, তুমি এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতোমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করতে লাগলে শিশুটি বলে উঠল, মা, সবর অবলম্বন করে আগুনে প্রবেশ করো, কেননা তুমি হক পথেই আছো। পবিত্র কোরআনের সূরা বুরুজে এ ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা, ইন্ধনপূর্ণ যে গর্তে অগ্নি ছিল, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসা আল্লাহর। সূরা বুরুজের 4 থেকে 8 নম্বর আয়াত। এই ঘটনাটিকে ঐতিহাসিক আসহাবুল উখদুদের ঘটনা বলা হয়। উখদুদ অর্থ আগুনের কুণ্ডলী।
পবিত্র কোরআনের সূরা আল বুরুজে এই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। সাধারণ অবস্থায় নিজেকে হত্যা করতে কাউকে পরামর্শ দেওয়া বা তার কৌশল শিখিয়ে দেওয়া আত্মহত্যারই শামিল। আত্মহত্যা কখনো জায়েজ নয়, তবে আলোচ্য ঘটনায় বালকটি যে পরিস্থিতিতে এ কাজ করেছিল তা স্বাভাবিক পর্যায়ে পড়ে না। তাছাড়া সম্ভবত সে আল্লাহর ইঙ্গিতে কাজ করেছিল, যা ওহী ব্যতীত ইলহামের মাধ্যমেও আসতে পারে। এমনও হতে পারে যে এরূপ কৌশলে জীবন বিসর্জন দেওয়ার ফলে সমগ্র দেশ ঈমান আনবে বলে বালক ধারণা করেছিল, বাস্তবেও তাই ঘটেছিল। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা এই যে প্রকৃত ঈমানদার ব্যক্তির যে কোনো সময় যে কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। এমনকি যদি ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হয় এবং তাতে কিছু সাফল্য ও বিজয় আসতে থাকে, তাহলেও প্রত্যেক সাফল্যের সাথে সাথে পরীক্ষার তীব্রতা ও কঠোরতা বেড়ে যাওয়া বিচিত্র কিছু নয়। দ্বিতীয় শিক্ষা এই যে এক আল্লাহর প্রতি ঈমানই ছিল হযরত ঈসা আলাইহিসসালামের প্রকৃত শিক্ষা। তিনিও ইসলামের নবী ছিলেন এবং ইসলামেরই দাওয়াত দিয়েছেন। পরবর্তীকালে তার অনুসারীরা তার আনীত ইসলামী শরীয়ত বিকৃত করে নাম রাখে খ্রিস্টবাদ এবং নিজেরা খ্রিস্টান নামে পরিচিত হয়। এই খ্রিস্টবাদ ও খ্রিস্টানদের সাথে হযরত ঈসার প্রকৃত শিক্ষার কোনো সম্পর্ক নেই। আলোচ্য ঘটনায় উল্লেখিত দরবেশ, বালক ও অন্যান্য শহীদগণ ছিলেন হযরত ঈসা আলাইহিসসালামের প্রকৃত অনুসারী ও খাঁটি মুসলমান। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি কষ্ট না হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সুস্থ এবং সুন্দর রাখুন।